এবার পৌরসভার রাত্রিকালীন এক্সট্রা সার্ভিস চার্জের বিরুদ্ধে পথে নামলো ডিসিসিআই। ঘটনাচক্রে ব্যবসায়ীদের অভিযোগ মতো জানা যায়, সম্প্রতি মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর শহরের হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের কাছ থেকে রাত্রিকালীন সার্ভিস চার্জ নামক একটি এক্সট্রা টাকা আদায় করার উদ্যোগ নিয়েছে। আর সেই সার্ভিস চার্জের প্রতিবাদে সোচ্চার হয়েছে কনফেডারেশন অফ পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, এই সার্ভিস চার্জ দিতে আমরা বাধ্য নই। তারা এও জানান, তাদের রেস্টুরেন্ট হোটেল আছে বলে শহরের ঐতিহ্য রক্ষা হচ্ছে এবং সাধারণ শহরবাসী গ্রাহকদের সেই সঙ্গে আগত টুরিস্টরা পরিষেবা পাচ্ছে। পাশাপাশি তাদের বক্তব্য, এর সঙ্গে কনস্ট্রাকশন, বিল্ডিং ট্যাক্স, বাড়ির ট্যাক্স এবং ব্যবসারও ট্যাক্স দিয়ে থাকি। তাছাড়া তারা এও অভিযোগ করলেন, মেদিনীপুর পৌরসভা 2-1 বছরের মধ্যে বৃহত্তম ট্রেড লাইসেন্স ট্যাক্স বৃদ্ধি করেছে, যা অন্যান্য পৌরসভার তুলনায় অনৈতিক। গত 26শে মে পৌরসভা খামখেয়ালিপনা বলুন আর পৌরসভা আমাদের কাছে, ব্যবসায়ীদের কাছে অনৈতিকভাবে একটা দ্বিতীয়বার, প্রথমবার আমরা দিচ্ছি ট্যাক্স, আবার দ্বিতীয়বার সার্ভিস ট্যাক্স, যেটা পৌরসভার ইতিমধ্যে সার্ভিস চার্জ, যেটা পৌরসভার ইতিমধ্যেই করার কথা। আমরা পৌরসভায় পৌর কর দেব, আমরা পৌর পরিষেবা পাবো, তার জন্য আমরা ট্রেড লাইসেন্স দিই, আমরা ইনকাম করলে ইনকাম ট্যাক্স দিই, জিএসটি দিই, যাদের ফুড ব্যবসা আছে তারা এফএসআই লাইসেন্স করে, প্রফেশনাল ট্যাক্স দিই, আমরা এতগুলো ট্যাক্স দিই। তারপর যখন যে আসে রাজনৈতিক দল, তাদেরকে চাঁদা দিই, সবই আমরা ব্যবসায়ীরা করি। তারপর ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত আবার ধার্য করা, যেটা পৌরসভার পৌর পরিষেবা দেবে, এটাই আমরা এক্সপেক্ট করবো, আশা করবো। তার জন্য আমরা পৌরসভাকে সহযোগিতাও করবো, সহযোগিতা করি, সবাইকে আমরা সহযোগিতা করি। আমরা অ্যাজ এ সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আমরা অনেক সামাজিক দায়িত্ববদ্ধতাও আমরা করি। আমরা পৌরসভার সঙ্গে সবকিছু সহযোগিতা করি, কিন্তু পৌরসভা এর দূর অবস্থায় এখন ব্যবসার যা পরিস্থিতি, সেই ব্যবসার পরিস্থিতিতে আবার অতিরিক্ত বিগত 2 বছরের মধ্যে আমাদের ট্রেড লাইসেন্স 10 গুণ 15 গুণ করে হোটেল সেক্টরদেরকে বাড়ানো হয়েছে, এবং অন্যান্য কর্পোরেশনের থেকে আমাদের ট্রেড লাইসেন্সের রেট বেশি মেদিনীপুর মিউনিসিপ্যালিটি। আমরা তাতেও সহযোগিতা করছি। ট্রেড লাইসেন্স আমরা কেন দিই? পৌর পরিষেবা পাওয়ার জন্য। আমাদের হোটেলের যাদের জঞ্জাল থাকবে সেগুলো পৌরসভা নেবে, এটাই পৌরসভার কাজ। সেই কাজের জন্য আমাদেরকে আবার বর্ধিত ট্রেড লাইসেন্স দেওয়ার পরও অতিরিক্ত আরো 3000, 2000, 1000 করে মাসে পৌরসভাকে একটা চাঁদা তুলে দিতে হবে, সার্ভিসটা তুলে দিতে হবে। এটা কেন আমরা দেব? আমরা দিতে অপারগ, আমরা দেব না। এর তীব্র প্রতিবাদ করছি। আমরা লোকাল অথরিটিকে এখন জানিয়েছি, লোকাল অথরিটি যদি এটা করে ভালো, না হলে আমরা অন্য ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবো। এটা আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা পৌরসভা যাবতীয় ট্যাক্স আমরা ভরে দিই, আমরা তার বিনিময়ে পৌর পরিষেবা তেমন কিছু পাই না। তো আবার নতুন করে হোটেলের বা লজের যে আবর্জনা আমরা ফেলি, সেটার জন্য ওরা ফেলার জন্য আবার এক্সট্রা অতিরিক্ত 2000, 3000, 1000 করে চার্জ করেছেন প্রতি মাসে, যেটা আমাদের পক্ষে বেয়ার করা সম্ভব হচ্ছে না। আমরা সেটা আজকে মাননীয় চেয়ারম্যানের সামনে তুলে ধরলাম। উনি আমাদের আশ্বস্ত করেছেন কিছুটা, আবার বলছেন আপনারা বিবেচনা করে দেখুন। আমরা বিবেচনা করে দেখছি কি করা যায়, আর উনিও দেখছেন কি করা যায়। তো আমরা এটা যে পারবো না, এটা আমরা প্রতিবাদ স্বরূপই জানাচ্ছি, এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। যদি না মানে কোন পথে যাবে? আমরা সবাই মিলে বসে ঠিক করব যে কি করা যায়, আগামী দিনে পরবর্তী পর্যায়ে কি করা যায়, কত দূর এগোনো যায়, সেটা চেষ্টা করবো। আমার নাম বিশ্বজিৎ কপাট। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী
হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999398860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।